গাউসের উপপাদ্য, তড়িৎ ফ্লাক্স সংক্রান্ত গাউসের উপপাদ্য। উপপাদ্যটি হলো কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের 1/ε গুণ। এই এপসাইলনটা হলো ওই মাধ্যমের, মানে যে মাধ্যমে আমার আধানটা আছে এবং বদ্ধ তলটা আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটাকে লেখা যায় কে ইন্টু এপসাইলন জিরো, যেখানে কে হলো ওই মাধ্যমটার পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং এপসাইলন জিরো হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটাকে এর মান হলো 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা প্রথমে একটা বদ্ধ তল কল্পনা করলাম যে এইটা হলো আমার বদ্ধ তলটা। এই বদ্ধ তলের ও বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখলাম। তো এই ও বিন্দুতে প্লাস কিউ আধান থাকার জন্য এখানে একটা তড়িৎ ফ্লাক্স তৈরি হবে এবং ফ্লাক্সের ওইমুখ হবে প্লাস কিউ আধান রাখার জন্য এখান থেকে এইভাবে বাইরের দিকে। সুতরাং এই যে সমগ্র তল দিয়ে যে তড়িৎ ফ্লাক্সটা নির্গত হবে সেটাই হবে এই আধান, মানে প্লাস কিউ ইন্টু 1/ε। এখন আমরা এই ছোট্ট একটা জায়গায় এই তলের ছোট্ট একটা অংশ ধরে নিলাম, এই তলটা হলো ডিএস, ক্ষুদ্র একটা তল ডিএস কল্পনা করলাম। এবং যেহেতু ডিএসটা হচ্ছে একটা ক্ষেত্রফলটা হচ্ছে একটা ভেক্টর রাশি, সুতরাং এর একটা অভিমুখ থাকবে। এর অভিমুখ হলো ওই ক্ষেত্রফলের সঙ্গে লম্ব দিকে, অর্থাৎ এই তলের সঙ্গে লম্ব দিকটাই হলো ডিএস এর অভিমুখ। আচ্ছা, এইখানে এই জায়গায় তড়িৎ ফ্লাক্সটা কোন দিকে হবে? তড়িৎ ফ্লাক্স হবে কিউ থেকে সরাসরি বাইরের দিকে এইভাবে, অর্থাৎ এখানে তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ ক্ষেত্রফল হলো ই এর অভিমুখ হবে এই দিকে। তো আমরা জানি এই ক্ষেত্রফল হলো ই, সেটা হলো প্রতি একক ক্ষেত্রফল দিয়ে কতখানি তড়িৎ ফ্লাক্স বেরিয়ে আসছে, সেটা হলো তড়িৎ ক্ষেত্রফল হলো ই। সুতরাং ডিএস এর মধ্য দিয়ে কতখানি বেরিয়ে আসছে বা ডিএস এর মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে গেলে আমাকে ই এর সঙ্গে ডিএস এর গুণ করতে হবে। তবে এখানে যেহেতু ডিএস এবং ই একটি কোণ করে আছে, ধরে নিলাম এই থিটা কোণে আছে, সুতরাং ই এর সমগ্র অংশই ডিএস দিয়ে বেরিয়ে আসবে না। তো এই ছবিটাকে আমরা একটুখানি পাশে আঁকি আরেকবার, যে এটা যেন হলো আমার ই এর অভিমুখ আর এটা হলো যেন আমার ডিএস এর অভিমুখ। সুতরাং এবং মাঝের কোণটা হলো থিটা। সুতরাং ই কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, লম্ব অংশে একটি ডিএস বরাবর ডিএস এর দিকে, যেহেতু এদিকে থিটা আছে এটা হবে ডিএস কস থিটা, এবং তার লম্ব দিকে হবে ডিএস ই সাইন থিটা, ই সাইন থিটা এবং ই কস থিটা। এবং দেখতে পাচ্ছি ডিএস এর দিকে ই কস থিটা উপাংশটা রয়েছে, অর্থাৎ ডিএস এর মধ্যে দিয়ে ই কস থিটাটা বেরিয়ে আসবে। সুতরাং আমরা লিখতে পারি যে ডিএস এর মধ্য দিয়ে ডিএস তল, ডিএস এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এইটা সমান হয়ে যাবে যে ই কস থিটা, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ইন্টু ওই জায়গার ক্ষেত্রফল ডিএস। তো এটাকে আমরা লিখতে পারি ই ডিএস কস থিটা, এবং ডট প্রোডাক্টের সূত্র, ভেক্টরের ডট গুণের সূত্র অনুসারে লিখতে পারি ই এবং ডিএস দুটোই ভেক্টর রাশি এবং তাদের মাঝের অ্যাঙ্গেল থিটা। এটাকে আমরা লিখতে পারি ই ডট ডিএস, কারণ ই ডট ডিএস মানে হলো ই ডিএস এবং কস থিটা, যেখানে থিটাটা ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ। তো এখন এইটা ছোট্ট ডিএস এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স এটা, তাহলে সমগ্র অংশের মধ্যে দিয়ে বা সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, সেটার জন্য আমাকে সমগ্র তলের উপর ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ সমগ্র বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স এইটা সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এখন যেহেতু এটা বদ্ধ তলের উপরে ইন্টিগ্রেশন করা হচ্ছে, সুতরাং চিহ্নটাকে এইভাবে লেখা হয়, ইন্টিগ্রেশন ক্লোজড ইন্টিগ্রাল ই ডট ডিএস। এটা হলো আমার মোট তড়িৎ ফ্লাক্স। এখন সূত্র অনুযায়ী কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সেটা কার সঙ্গে সমান হবে? ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িৎ আধানের, এখানে আধান হচ্ছে আমার প্লাস কিউ, সেই তড়িৎ আধানের 1/ε গুণ, অর্থাৎ কিউ ইন্টু 1/ε। সেটাকে আমরা লিখতে পারি অতএব ই ডট ডিএস, এটাকে আমরা লিখব কিউ ইন্টু 1/ε। এটা যদি শূন্য মাধ্যম হতো তাহলে 1/q ইন্টু 1/ε0 হতো। এখন যদি
এই প্লাস কিউ এর পরিবর্তে একাধিক আধান থাকতো, তাহলে এই জায়গায় বসতো যে মোট তড়িতাদান, অর্থাৎ মোট তড়িতাদান মানে এই আধানগুলোর বীজগাণিতিক সমষ্টি। বীজগাণিতিক সমষ্টি বলতে প্লাস আধান হলে, পজিটিভ আধান হলে বা ধনাত্মক আধান হলে ধনাত্মক চিহ্ন সহ, এবং ঋণাত্মক আধান হলে ঋণাত্মক বা নেগেটিভ চিহ্ন সহ এখানে বসতো। সুতরাং সূত্রটা হয়ে গেল ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন। এবার প্রমাণ। তো আমরা ধরলাম এই যে ডিএস ছোট্ট অংশটা নিয়েছি সেটা প্লাস কিউ থেকে আর দূরত্বে অবস্থিত। সুতরাং আর দূরত্বে মানে ডিএস অংশে প্রাবল্য ই, এটা আমরা প্রাবল্যের সূত্র থেকে লিখতে পারি যে 1/4 এপসাইলন ইন্টু আধান বাই দূরত্বের স্কয়ার, ই সমান 1/4 এপসাইলন কিউ বাই আর স্কয়ার। এটা হলো আমার প্রাবল্যের সূত্র থেকে লিখলাম। সুতরাং আমরা ডিএস এর মধ্য দিয়ে, অতএব ডিএস এর মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, এটা আমরা আগেই পেয়েছি। ডিএস এর মধ্যে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হলো ই ডিএস কস থিটা বা ই কস থিটা ইন্টু ডিএস। সুতরাং এটাকে লিখছি ই ডিএস কস থিটা। এখন এই ই এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম 1/4 এপসাইলন আচ্ছা কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস কস থিটা। এরপরে কিউ বাই 4 এপসাইলন ইন্টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। আচ্ছা এই যে কিউ বাই 4 এপসাইলন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এই রাশিটাকে লিখবো আমরা 4 এপসাইলন, এটাকে লিখলাম আমরা ডি ওমেগা। ডি ওমেগাটা কি না, এই যে ডি ওমেগা এটাকে আমরা লিখলাম ডি ওমেগা ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এইটা আমরা ঘনকোণের সংজ্ঞা থেকে লিখতে পারি ও বিন্দুতে, অর্থাৎ যেখানে কিউ আধানটা আছে, ও বিন্দুতে ডিএস ক্ষেত্র দ্বারা উৎপন্ন ঘনকোণ সলিড অ্যাঙ্গেল, এই ঘনকোণের সংজ্ঞা থেকে লিখতে পারি যে ডিএস ক্ষেত্র দ্বারা আর দূরত্বে কোনো বিন্দু ও, তো ডিএস ক্ষেত্র দ্বারা আর দূরত্বে যে ঘনকোণটা উৎপন্ন হবে সেটার মান হবে ডিএস কস থিটা বাই আর স্কয়ার। এটা ঘনকোণের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারি। সুতরাং আমরা লিখব সমগ্র তলের মধ্য দিয়ে, অতএব সমগ্র বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তাহলে সেটা হয়ে যাবে আমার সমান ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এটা সমান আমরা লিখব যে কিউ বাই 4 এপসাইলন, অর্থাৎ কনস্ট্যান্ট পার্টটা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন ডি ওমেগা, অর্থাৎ এই ক্ষুদ্র ঘনকোণের উপর ইন্টিগ্রেট করব। তো এইটা ক্লোজ সারফেসের উপর যখন ইন্টিগ্রেশনটা হবে, তার মানে এই ইন্টিগ্রেশন ডি ওমেগা মানে হচ্ছে সমগ্র ঘনকোণ। এখন একটি বিন্দুর চারিদিকে সমগ্র ঘনকোণ যেটা উৎপন্ন হয় সেটা আমরা জানি যে 1/4 এপসাইলন, সমগ্র ঘনকোণটা হয় 4 অর্থাৎ একটি বিন্দুর চারিদিকে উৎপন্ন মোট ঘনকোণ। যেহেতু একটি বিন্দুর চারিদিকে উৎপন্ন মোট ঘনকোণ এটা হয় আমরা জানি 4 সেই জন্য ইন্টিগ্রেশন ডি ওমেগা এর জায়গায় 4 বসালাম, এবং 4 কেটে এলো কিউ বাই এপসাইলন, অর্থাৎ সূত্রের ডান দিকটা। সুতরাং সূত্রটা চলে এলো ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন
যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন পরিবর্তে এপসাইলন জিরো।